একটি সবুজ গ্রামের পাশে মায়াবী পাহাড় ছিল। গ্রামটা দিনের বেলায় শান্ত থাকলেও সন্ধ্যা হলেই সেইখানে এক অদ্ভুত নীরবতা নেমে আসতো। গ্রামের লোকেরা বলতো পাহাড়ে এক সাধু বাবা বহু বছর ধরে তপস্যা করছেন, তাই কেউ ওই দিকটায় যায় না। একদিন শহর থেকে এক দম্পতি সেই গ্রামে বেড়াতে আসে। তারা খুব খুশি ছিল। পাহাড়ের নদ নদীর সবুজ প্রকৃতি দেখে তারা তো পুরো মোহিত হয়ে গিয়েছিল। রাতে চাঁদের আলো ঝরে পড়ছিল পাহাড়ের গায়ে, বাতাসে ছিল মিষ্টি গন্ধ। শহর থেকে বেড়াতে আসা আরিয়ন আর মায়া এসব গল্পতে কুসংস্কার মনে করত। তোমরা কেউ ওই দিকটাতে যেও না, ওই পাহাড়ি এক সাধু বাবা বহু বছর ধরে তপস্যা করছে, ওর তপস্যা ভঙ্গ করলে ও ছাড়বে না। দেখেছো মায়া, গ্রামের লোকেরা কত বোকা, এখনো কুসংস্কারে এরা বিশ্বাসী। এরার যে কি হবে, হা হা হা। একদম ঠিক বলেছ, এইসবে কেউ বিশ্বাস করে? কি সুন্দর পাহাড়, ওইখানে তো আমি যাবই যাব। আমাকে ওইখানে নিয়ে যেতে হবে। চলো তো যাই, দেখিয়ে আসি কিসের সাধু বাবা ওইখানে। এক সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ উঠতেই তারা পাহাড়ের পাশে নেমে এলো। নরম ঘাসে ভিজে শিশির হালকা ছায়া আর ঝিরঝিরে হাওয়া সব কিছু যেন এক অদ্ভুত মায়ার তৈয়ারি করলো। আরিয়ান বলল, মায়া, এই মুহূর্তটা কত সুন্দর, বলে তারা নাচে মুগ্ধ হয়ে গেল। হাসি, আনন্দ আর ভালোবাসা চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু সেই সাহসী পৌঁছে গেল পাহাড়ের গুহার ভিতরে, যেখানে একাগ্র মনে ধ্যান করছিল সাধু বাবা। কিন্তু হঠাৎ চারপাশে শীতল বাতাস বইতে লাগলো, যেন পুরো পরিবেশ স্থির হয়ে গেল। আকাশের মেঘ জমে চাঁদের আলো ঢেকে দিল। পাহাড়ের গুহার ভিতর থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো, কারা আমার তপস্যা ভঙ্গ করেছে? সাধু বাবা গুহার থেকে বেরিয়ে এসে সাধু বাবার চোখ লাল করে চিৎকার করে উঠল, পাহাড়ে অপবিত্র করার শাস্তি তোমাদেরকে পেতেই হবে। মূর্খ বালক বালিকা, এই পাহাড়কে অপবিত্র করার শাস্তি তোমাদেরকে পেতেই হবে। বাবা, আমাদের উপর দয়া করুন, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা আর কখনো এখানে আসবো না, দয়া করুন বাবা। মায়া কেঁদে কেঁদে সাধু বাবাকে অনেক বলে, কিন্তু সাধু বাবার চোখে ছিল কেবল রাগ আর ক্রোধ। তিনি মন্ত্র পাঠ করতে শুরু করলেন। মন্ত্রের শব্দে বাতাস কাঁপতে লাগলেন। চোখের পলকে আরিয়ন চিলে পরিণত হলো। মায়ার চারপাশে যেন অন্ধকার নেমে এলো। আরিয়ন চিল হয়ে ওইখান থেকে উড়ে চলে যায়। মায়ার জীবনটা যেন অন্ধকারে পরিণত হয়। পাহাড়ের ভিতরে ওই আরিয়নের আশাতে ঘুরে বেড়ায়। মায়া আরিয়নকে হারিয়ে যে নিজেকেই হারিয়ে ফেলেছিল। ওর না ছিল কোনো কথাবার্তা কওয়ার শক্তি, না ছিল কোনোখানে যাওয়ার শক্তি। সে যেন নিজের মাঝেই হারিয়ে গেল। আরিয়ন অবুঝ পাখি হয়ে জঙ্গলে, পাহাড়ে, মুক্ত আকাশে ঘুরে বেড়াতো। ওর না ছিল মায়ার কথা মনে, না ছিল ওর কোনো দুনিয়ার চিন্তা। ও তো পাখি হয়ে দুনিয়াটাকে ঘুরে দেখছিল। আরিয়ান মুক্ত আকাশের উপর দিয়ে যেতে থাকে। ওইখানে একটি বাড়ির উপর দিয়ে গিয়ে একটি বাড়ির সামনে গাছ ছিল, ওইখানে বসে মাছটি খাওয়ার জন্য নিয়েছিল। দাদু, আমরা তো দুদিন ধরে কিচ্ছু খাইনি, এখন কি খাবো? আমার বহুত খিদা লেগেছে। দিদিভাই, আমাকে তো কেউ কাজ দেই না, আমি তোমার জন্য কি নিয়ে আসি বলো তো? আমি তো কাজের জন্য গিয়েছিলাম, কোনো ব্যবস্থা করতে পাইনি। দাদু, এইভাবে না খেয়ে থাকলে তো আমরা মরেই যাব। দাদু নাতির কথাগুলো চিল মন দিয়ে শুনছিল। শুনে তার অনেক দয়া লাগে, আর ওর খাওয়ার মাছটিকে মাটিতে ফেলিয়ে দেয়। মেয়েটি মাছটিকে দেখে অনেক খুশি হয়ে গিয়ে নিয়ে আসে, আর দাদুকে বলতে থাকে, দাদু দেখো, এই চিলটা কত বড় মাছ দিয়েছে আমরাকে, আজকে এটা খেয়েই থাকবো, বহুত পেট ভরে ভাত খাবো আমি। দাদু নাতনির মায়াভরা কথা শুনে চিলের মন গলে যায়, আর চিলে খাইতে নিয়ে মাছটি তাগরে দিয়ে ওইখান থেকে উড়ে চলে যায়। পানি খাওয়ার জন্য এই চিলে নামে, পানি খায়, আর চিল ওইখানে স্নান করে। ওই স্নান করাতে ওই জাদুই পানি তাকে মানুষ বানিয়ে দেয়, আর মুহূর্তে
চিল থেকে সে মানুষ হয়ে যায়।